আরেকটা রবিবার আর আজকের রবিবারটা কিন্তু খুব স্পেশাল। কেন জানো? আজকে হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা আমার খুব প্রিয় আর ভালো লাগার একটা উৎসব। সবার পাশে আসার, খুব মজা করার এই 9টা দিন যেন আর কিছুই ভালো লাগে না। ছোটবেলায় যখন রথ আসছে শুনতাম, দৌড়ে যেতাম বড় রাস্তার পাশে। কখন রথ আসবে, কখন রথের দড়ি টানবো সেই অপেক্ষায় থাকতাম। বেলা 4টে বাজতে না বাজতেই নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম। দূর থেকে যখন শুনতে পেতাম রথের বাজনার আওয়াজ শোনা যাচ্ছে, সবাইকে গিয়ে জানাতাম রথ এসেছে, রথ এসেছে, চলো চলো যাবো। তারপর সবাই মিলে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। যখন আগরতলায় চলে আসি তখন থেকে প্রত্যেক বছর আমাদের আবাসনে রথ খুব ধুমধাম করে বের করা হয়। আজকে জগন্নাথ ঠাকুর, বলরাম আর সুভদ্রা দেবীর সাথে আমাদের আবাসনে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন আরতি চলছে আর এই আরতির কীর্তনে কেউই আর তাদের পা দুটোকে বেঁধে রাখতে পারে না। সবাই একদম নাচের তালে মেতে উঠেছে, কারণ জগন্নাথ দেবের আরতি এতটাই সুন্দর হয় আর জগন্নাথের কীর্তন শুনতে তো আরও ভালো লাগে। এই 9টা দিন জগন্নাথ ঠাকুর এই ছোট্ট রথটিতে আমাদের আবাসনে থাকেন। এই কয়েকদিন যে যা পারে তা দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করা হয়। আজকের প্রসাদে এই ছিল, আমি নিয়ে চলে এসেছি। হাই গাইস, সবাইকে নমস্কার। আমি একদম তৈরি আর এখন আমি যাচ্ছি রথ দেখতে। তোমরা সবাইও আমার সাথে চলো, দেখি কটা রথ দেখতে পারি আজ। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আর এই দেখো আকাশে কি সুন্দর মেঘ করেছে। রথ মানে তো হচ্ছে খুব বৃষ্টি হবে, প্রচুর মানুষের সমাগম, চারিদিকে ট্যাং 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 কাশির শব্দ আর কলা বাতাসার লুট দেওয়া হবে। সঙ্গে শোনা যাবে জয় জগন্নাথের ধ্বনি। গাড়িতে চড়ে একটু গিয়েই দেখি এই ছোট্ট সুন্দর রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কত মানুষ হয়েছে। আর এই দেখুন আরেকটা রথ গলির ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন তো বৃষ্টিও নেমে গেছে, মাঝ রাস্তায় না আটকা পড়ি। ঠিক যেটা আন্দাজ করেছিলাম, এত জোরে বৃষ্টি হচ্ছিল, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামতেই হলো। তারপরে বিয়ে বাড়িটাতে আশ্রয় নিলাম। ভাবলাম কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টিটা থেমে যাবে বা একটু কমে আসবে, কিন্তু বৃষ্টি তো আর কমার নাম নেই। তখন বিয়ে বাড়ির লোকেরা বলছিল বৃষ্টি তো এখন খুব জোরে পড়ছে, আপনারা এখানেই কিছুক্ষণ অপেক্ষা করুন। আধ ঘন্টা পর বৃষ্টি যখন একটু থেমে এলো, তখন আবার পায়ে হেঁটে রওনা হলাম রথযাত্রার দিকে। এইটা হচ্ছে আগরতলার মঠ চৌমনি ইস্কন মন্দির। কারা কারা এই ইস্কন মন্দিরে এসেছেন একটিবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। মন্দিরের সামনাটায় একটু জল জমে গেছে, তবে রথের দিন এইটুকু বৃষ্টি আর একটু জল তো খুবই ভালো লাগে। মন্দিরে ঢুকতেই আপনার নজর যেটা সবচেয়ে প্রথম কেড়ে নেবে সেটা হলো রাধাকৃষ্ণের এই সুন্দর বিগ্রহটা। ঠাকুরজিকে কি সুন্দর বস্ত্র পরানো হয়েছে একবার দেখুন। আর পেছনে এই 3টে ফাঁকা জায়গা, সেটা বলরাম, সুভদ্রা আর কৃষ্ণের জন্য। ওরা তো এখন মাসির বাড়ি যাবে, তাই কিছুদিন এই জায়গাটা ফাঁকা থাকবে। আর এটা হচ্ছে শিলা প্রভুপাদের মূর্তি। মন্দিরের বাইরের কাজগুলো তো খুব সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরে এই উপরটায় অনেক দারুণ দারুণ ছবি আঁকা আছে। কৃষ্ণের ছবি, নারায়ণের ছবি আর কৃষ্ণের অনেক লীলার ছবিও এখানে আঁকা আছে। এটা তো পুতনা মাসির ছবি। আমি তো দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মন্দিরটা এতটাই সুন্দর, অনেকক্ষণ এখানেই বসেছিলাম। তারপর বাইরে শুনতে পেলাম রথের আওয়াজ। দৌড়ে বাইরে চলে এসেছি। এবার আপনারা দেখুন কত সুন্দর রথ এসেছে। এত লোকজনের সমাগম, এতগুলো মাথা দেখে আন্দাজ করা যায় না।
আর এত মানুষ হওয়ায় হয়তো রথের আনন্দটা তার চরমে পৌঁছে যায়। ওরা এতটাই সুন্দর নাচতে নাচতে রথটাকে নিয়ে যাচ্ছিল যে ওদের নাচ দেখে আমারও খুব ইচ্ছে করছিল নাচতে নাচতে রথের সাথে চলে যাই। রথটাকে খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই প্রথম রথটা হচ্ছে বলরামজির রথ। বলরামজি প্রথম রথটায় বসে আগে আগে চলছেন, আর তার পেছনে সুভদ্রাজি আরেকটা রথে করে আসছে। এই রথটাও খুব সুন্দর দেখতে। এইটাতে সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে। এত ভিড়ের মাঝে একটা লুট পাওয়াও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এই রথটায় চড়ে যাচ্ছে জগন্নাথ ঠাকুর। এত সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে যে একবার সবাই মন ভরে জগন্নাথ ঠাকুরকে দেখার জন্য খুব চেষ্টা করছিল। রথ দেখার পর্ব এখানেই শেষ হলো। 3টে রথে একটু দড়ি টানার সৌভাগ্য পেয়েছি, খুব ভালো লাগছে। আর এখন চলে যাচ্ছি বাড়ি। আর বাড়িতে যাওয়ার সময় গাড়িতে বসেই এই আরেকটা রথের দেখা পেলাম। ছোট বড় সব মিলিয়ে অনেকগুলো রথযাত্রায় এবার দেখতে পারলাম। আপনারা কারা কারা কোথায় কোথায় রথের দড়ি টান দিয়েছেন আমাদেরকে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। রথের 9টা দিন আপনাদের খুব আনন্দে কাটুক। শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।